ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে ঝিনুকে স্কুলে পাঠাবো। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, সেই জন্যই ঝিনুককে স্কুলে পাঠাবো বলে ডিসাইড করেছি। মানে বৃষ্টি ফিষ্টিগুলো এত 2 মাস ধরে 3 মাস ধরে হচ্ছে না, মানে ভীষণই ইরেগুলার হয়ে গেছে ঝিনুক। আর সত্যি কথা বলতে চারিদিকে জ্বর জারি, আর ভালো লাগছে না। তো ঝিনুক এখনও ঘুম থেকে ওঠেনি। আমি মোটামুটি ঝিনুকের টিফিনটা গুছিয়ে দিয়েছি, বই গুছিয়ে দিয়েছি। 2টো করে বই নিয়ে যেতে হয়, কোনো সময় একটা, জলের বোতল গুছিয়ে দিয়েছি, সব কিছু গুছিয়ে দিয়েছি। টিফিনটাও রেডি করলাম। এবার ওকে তুলবো, ব্রাশ করাবো, তারপরে ব্রেকফাস্ট করাবো, তারপরে রেডি টেডি করে দেবো। তো আমার মোটামুটি ও স্কুলে গেলে এইটাই রুটিন চলে। তো এখন যেহেতু স্কুলে সবসময় পাঠাতে পারি না, তো এত বাজে একটা ওয়েদার না, আমি ওই জন্য না ওকে বৃষ্টিতে ভেজানোর পক্ষপাতী নই একদম। ঝিনুকের গুড মর্নিং হয়ে গেছে, এখন ঝিনুক নিজে নিজে ব্রাশ করছে, তাই তো মা? মা ব্রাশ কিভাবে করে গো মা? মামা ব্রাশ কিভাবে করে? করো, দেখাও ব্রাশটা কিভাবে করে। ওরম করে করে? বাবা রে, কি সুন্দর ব্রাশ করছে, বাবা খুব সুন্দর। কোথায় যাচ্ছ? বাবারে বাবারে বাবারে, আবার এবার থুতু ফেলতে হয়, ও সব শিখে গেছে। থুতু ফেলে কিভাবে, কুলকুচি করে কিভাবে, মুখ ধোয় কিভাবে, ওই দেখো। ফেলে দাও। বাবারে 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 বাবারে, সব শিখে গেছে। তো এবার ঝিনুককে হচ্ছে ওর ব্রেকফাস্টটা করাবো, ব্রেকফাস্ট করিয়ে তারপর রেডি করব। আজকাল টিফিন খাওয়াতে বসলেই পালিয়ে যায়, খুব বকা দিয়ে ভয় দেখিয়ে খাওয়াতে হয়। ওই যে দিদাটা জুজু আনছে জানলা দিয়ে, এখান দিয়ে টুক করে পাঠিয়ে দেবে, বুঝেছ? তখন কি করবে তুমি? এটা তুমি কি খাচ্ছ? ওটস খাচ্ছ, বুঝেছ? মিষ্টি ওয়াও, ইয়াম্মি বললে না তো, ইয়াম্মি এনো। ওরম করে না ঝিনুক, সবাই দেখে ফেললো, সবাই দেখে ফেললো যে ঝিনুক দুষ্টু খায় না, ব্যাড গার্ল হয়েছে মা, মোচা। ঝিনুককে এখন বিশেষ করে ব্রেকফাস্ট আগে ডাকলেই না চলে আসতো খাওয়ার জন্য, এখন পালাতে শিখেছে। না দেখি, এখন পালাতে শিখেছে, এখন খাবার আনলেই ও পালিয়ে যায়। ও যদি করো, ও যদি বিছানাতে বসেও থাকে পালিয়ে যায়। এই দেখো, উঠে গেছ, উঠে গেছ? হ্যাঁ রাগ করেছে, বাবা বাবা বললো, বাবা যাও। তোমার দিকে তাকাচ্ছে না, দেখছো না? বাবাকে পাচ্ছে না কিছুদিন ধরে, অভিমান হবে না? সকালবেলা আমি বাজারে চলে গেছি, তো ঘুম থেকে আমাকে না দেখলে রাগ করে। আবার কালকে দুপুরে কাঁদতে কাঁদে না, কালকে রাতের বেলা তুমি চলে গেলে না, বলছে কি বাবা মানে ওর একটা ভয় হয়ে গেছে, বাবা অফিস যাওয়ানি হয়ে গেল। এটা আবার কে ফোন করছে আমাকে? এবার যদি জিও হয়। ঝিনুক রেডি হয়ে গেছে এখন স্কুলে যাওয়ার জন্য। তো সুকৃতকে আজকে স্কুলে দিতে যাচ্ছে, কারণ সুকৃত স্কুলে দিয়ে এসে বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে যাবে অফিস। কি মা? হ্যাঁ খেয়েছে। হ্যাঁ জুতোটা কিনে নিতে হবে, এখনো তো হচ্ছে, অসুবিধা নেই। তারপরে 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 তারপর 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 যে এবার মুড খারাপ হয়ে গেছে। যে আবারে তুমি পুরোটা বলতে পারো, যে থেকে ব্যাগ গিয়ে মারছো কেন? তারপরে তারপর 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 ও কি হলো? বাবার উপর রাগ হলো কেন? নাকে কি হচ্ছে? দুষ্টু করছো কেন বাবার সাথে? চলো যাও, কোলে উঠে যাও। বাবা বাবালে 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 বাবালে, দরজা খুলে
কি হয়েছে বলো তো? তুমি চলে গেলে না, বলছে বাবা বাবা নিয়ে যাও, বাবা নিয়ে যাও বলছে, বুঝলে? মামা টাটা। লাল টুপিটা খুলে পড়ে যায়, ওটা নিয়ে ওর কোনো আরাম হবে না। ছাতা নেবে? গায়ে তো আলো রোদ লাগবে। হ্যাঁ তাই যেও, টোটো পেলে উঠে যেও। টাকাটা 10 টাকাটা আগে হাতে ধরিয়ে দিও, বুঝলে? দুটো ফোন? আমার একটাই ফোন মা, আমি অত বড় লোক নই। তোমার বাবার দুটো ফোন। এত দুটো না, আমি নাইটি করে যাব, তুমি যাও যাও। টাটা। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। যে সুকৃত রেডি, ও তো জামা পুরো ভিজে গেছে গো, তুমি কি বেরোবে? সুকৃত অফিস যাওয়ার জন্য বেরিয়ে যাবে এবার। মিটিংও চলছে, উবের বুক করছে। উবের বাইক নাকি? বৃষ্টি কোথায়? রোদ। যাও, আমিও এবার, আমার টাইম হয়ে গেল, আমি ঝিনুকের মাছের ঝোলটা জাস্ট করেই রেডি হয়ে বেরিয়ে যাব। কেন আসছে না? ও টাইম তো আমি 1 নম্বর পৌঁছে যাব, 1 নম্বর থেকে ধরে যাও, টোটো করে চলে যাও। বাই বাই, সাবধানে যেও। আমি এবার স্নানটা করে নিই, কারণ স্নানটা করেই ঝিনুককে আনতে যাব। আর আজকে প্রচুর কাজ আছে, দেখি যদি আজকে সময় হয় আজকে করবো, আর যদি আজকে সময় না হয় কালকে করব। মানে এত জামা কাপড় কেচেছি না কদিন, আর একটু 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 করে ভাঁজ করেছি, তো সেই জামা কাপড়গুলো ডাই হয়ে আছে। আমি তো রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। আর আমি না আজকে সুকৃতের টি শার্টটা পরে নিয়েছি, খুঁজে পাচ্ছি না নিজেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা এখন নিতে হবে? এখন কিসে করে নেব? আমার আবার পার্সেল এসছে। ভালো উনি বললো দেখে, না তো সেই আমি হাঁপিও হাতে নিয়ে ঘুরে বেড়াতাম। আমার আবার পার্সেল এসছে, সেটা আবার নিলাম, সেটা নিচের দোকানে রাখলাম, মেয়েকে নিয়ে এসে সেই পার্সেলটা নেব। তো এখন নিতে যাচ্ছি ঝিনুককে। আমি হেঁটে হেঁটেই যেই আসার সময় রিক্সা বা টোটো যেটা পাই সেটাতে করে চলে আসি, কারণ ঝিনুককে নিয়ে আর আমি এখানে হাঁটা চলার কোনো ঝামেলা রাখি না, কারণ ওই ঝিনুককে নিয়ে রাস্তা দিয়ে আসা এত দুরন্ত হয়েছে, ওকে দিয়ে রাস্তা দিয়ে আসা খুব ঝামেলা। বাবা এত কুকুরের এখানে উৎপাত না, আমার একটু ভয়ই লাগে, এত কুকুর চারিদিকে। কোথায় যাচ্ছ? ওখানে যায় না, দাও ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও। স্কুলের ছুটি হয়ে এখানে দাঁড়াও। তুমি জল খেয়েছো মামা? জু খেয়েছো? আটু জু খাবে? হ্যাঁ তুমি কি আটু জু খাবে? বন্ধু চুবাঙ্গি কি হচ্ছে? এই টুপিটা তোর হবে না মা, এই টুপিটা হবে না। আচ্ছা কাল থেকে তোমাকে টুপি পরিয়ে আনো, বাড়িতে টুপি আছে। কাঁদিসনি তো তুই? কাঁদিসনি তো? গুড বয়। যাও টাটা। হ্যাঁ আঙ্কেল অফিস চলে গেছে। স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার ঝিনুকে একটু ফ্রেশ করে দিই। ও এখন বলছে একটু টিভি দেখবে, একটু টিভি দেখুক, এতক্ষণ ঘুরে ফিরে এসেছে। ঠিক আছে চলো ওঠো, আগে জামাটা ছাড়িয়ে দিই। হাত ধোবে, হাত ধোবে আগে, হাত ধোবে। তুমি নিচের নোংরাতে হাত দিয়েছো, ওঠো হাত ধোবে, ওঠো হাত সাবান দিয়ে ধোও আগে। ওঠো ওঠো ওঠো, গায়ে লেগে যাবে মা। এসো হ্যান্ড ওয়াশ করবে, এসো হ্যান্ড ওয়াশ করবে। হ্যাঁ 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 নুমা, হাত ধোও আগে, আগে হাত দাও, দুটো হাত ধোও। ওই হাতটা দাও, ওই হাতটা দাও। হ্যাঁ হাত নাও, নাও হ্যান্ড ওয়াশ নাও। এবার নাও করো, হাতে ঘষো, হাতে ঘষো। হ্যান্ড ওয়াশ কীভাবে করে? ভালো করে করো, করো ভালো করে, ভালো করে। আঙুলগুলো করো, আঙুলগুলো করো, সুন্দর করে করো। বাবালে 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 বাবালে, আচু বোমাচি একখানা, কি দুষ্টু হয়েছে, রাস্তায় বসে পড়ছো। স্কার্টটা আজকে আমাকে এই মুহূর্তে জামা স্কার্টটা ধুয়ে দিতে হবে। ঝিনুকের স্নান হয়ে গেছে, এখন ঝিনুককে নিয়ে খেতে বসাচ্ছি। আর আজকে ঝিনুক খাবে মাছের ঝোল আর ভাত। ঝোল খাচ্ছ? কি দুষ্টুমি করেছে, আজকে স্কুলের সামনে বসে পড়ছে, রাস্তায় হেঁটে চলে যাচ্ছে, হাত ছাড়িয়ে চলে যাবে প্রায়। মানে ওকে নিয়ে যে আমি কি মুশকিলে পড়েছি, ওকে একা সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে, নিয়ে বসেছে।
আলু খেতে ভালোবাসো তুমি? কোনো কিছু এরকম হাতে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে ভালোবাসে, তাই তো? কালকে মাছের ঝোল খেয়েছো, আজকে মাছের ঝোল খাবে। হ্যাঁ, কালকে চিকেনের ঝোল খেয়েছো তো, আজকে তুমি কি খাবে? মাছের ঝোল। বলো মাছের ঝোল। হ্যাঁ, আমি দিচ্ছি তো আলু, তুমি বলো তুমি নেমে যাচ্ছ কেন? নেমে গেলে কি করে হবে? এসো, চলে এসো। ওটা পটল, ওটা পটল। কি খাবে বলো আগে? মাছের ডিম? না হয় না, মাছের ডিম খেতে খুব ভালোবাসে। প্রচন্ড দুরন্ত হয়ে গেছে, মানে ও রাস্তাঘাটে যা করছে আমার তো ভয় লাগছে, বাড়িতে যা করে একরকম। খাওয়া হয়ে গেছে, এখন আমরা বারান্দায় যাচ্ছি। আর বাইরে কি পরিমাণ মেঘ করেছে, কালো করে এসছে বাইরেটা। কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে বসছি মা, কালো করে এসেছে। ঝিনুককে একটু নিয়ে বারান্দায় এলাম, ও বারান্দায় তো আসেনি অনেকক্ষণ। একটা কই একটা দাদু, কই একটা দাদু? কোনো একটা দাদু কই নেই, একটা দাদু, কোনো দাদু নেই। কি সব বলে কে জানে, একটা দাদু একটা দাদু। কয়ে নাও, তুমি কি করবে কয়ে উঠে? তুমি কিছু একটা ক্লিপ নেবে? কোথায় লাগাবে? ওখানে লাগাবে? আচ্ছা, করলে উঠে কি আছে? কি পাঁচ ছিঁড়ে যাবে দড়িটা, দড়িটা ছিঁড়ে যাবে। ওরম করে না মা, ওরম করে না। বলি বাবা, বলি বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। খেয়ে নি আমরা। টিভি? টিভি কোথায় পাবো এখন? টিভি এখন টিভি আর দেখে না, এখন ঘুমু টাইম। আমি জু খাবো। বিট্টি পড়ছে। এরম জুজু আওয়াজ করলো, দেখেছো তো? জুজু কেমন আওয়াজ করলো? জানলা খুলে যাবে না, জানলা খুললে বিছানা ভিজে যাবে মা। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না, জানলা খুললে বিছানা ভিজে হয়ে গেছে। আর আমরা এবার একটুখানি বেরোচ্ছি। সুকৃত অফিস থেকে চলে এসছে, এই কটা বাজে তখন 6:45 নাগাদ এসছে। তো এবার আমরা রেডি হয়ে গেছি একটু। আমরা যাব একটু ডায়মন্ড প্লাজা। বেসিক্যালি সুকৃতের কিছু জামা কাপড় কেনার আছে, ও এই রিসেন্ট একটুখানি মিটিংয়ের জন্য যাবে। বেশ ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে না, মিটিং করতে যাচ্ছে। তারপরে যদি একটু ঘোরা টোরা হয়। হবে না, ঘোরা হয় না। চুপ করো চুপ করো, বেশি কথা বলো না, বেশি কথা বলতে নেই। ওই লাইটটা বন্ধ করে দাও, সব আমি জানি তোমাদের। ঘোরা হয় না তো ওটা সরিয়ে দিও না, ওটা নিয়ে যাবো। এই মেয়ে হচ্ছে ওটা ওখানে এখানে রাখো, নিয়ে যাব। তো এবার আমরা বেরোচ্ছি। বেরিয়ে আবার কথা হচ্ছে, ঝিনুককে নিয়ে যাব না, কারণ ও পাগল বানিয়ে দিচ্ছে। ওকে নিয়ে যাব না, তার কারণ ওকে যদি নিয়ে যাই না তাহলে আর কিছু কেনাকাটি করা সম্ভব হবে না। সুকৃত বলছে আমাকে ছাড়া কেনাকাটি করবে না, সেই জন্যই যাওয়া আর কি। লিফটে করে নামতে নামতেও তোর ক্যারিকেচার করতে হবে না, কি বলতো? হ্যাঁ, এত কিসের তোর খেতে কাজ নেই। চলো 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 চলো, চলো। কোথায় এসেছো? কোথায় এসেছো? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। ও কদিন আসতে পারেনি, ওর কি কষ্ট হয়েছে বাবালে। প্যান্টালুন্সে আমরা চলে এসেছি। আর দেখতেই পেলেন আমরা ঝিনুককে ও ঠাম্মি আর দাদাইয়ের কাছে রেখে এসেছি, কারণ ঝিনুককে নিয়ে এসে না শপিং করা খুব মুশকিল। ও চারিদিকে ছুটবে আর এদিক ওদিক এটা ওটা জিনিসে হাত দেবে, সেই জন্য সেটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। আর সুকৃতের এইসব অফিসের জামা কাপড় মানে চয়েস করতে না প্রচণ্ড সময় লাগে, আর আমার জন্য খুব বোরিং হয়ে যায়। তাও ও যেহেতু আমাকে ছাড়া শপিং করবে না বলছিল, সেই জন্যই ভাবলাম কি আমিও যাই, নাহলে ও কনফিউজ হয়ে যায় যে কি কিনবে কি না কিনবে। 14টা জিনিস ট্রায়াল দেবে, তারপরে একটা আলতু ফালতু কিছু জিনিস উঠিয়ে আনবে। তো সেই জন্যই আমার যাওয়া আর কি। আর আমি হয়তো বলিনি, আমরা এসেছি ডায়মন্ড প্লাজা প্যান্টালুন্সটাতে। যদিও গোড়া বাজারেও একটা প্যান্টালুন্স আছে, কিন্তু সেখানকার কালেকশন না আমাদের খুব একটা ভালো লাগে না। তাই আমরা যখনই প্যান্টালুন্সে আসি ডায়মন্ড প্লাজার প্যান্টালুন্সটাতে আসি। আর সব থেকে ভালো কালেকশন হচ্ছে কাকুরবাচি প্যান্টালুন্সে। তো আপাতত এই চয়েস চলছে যে কি প্যান্ট কিনবে, কোন জামার সাথে কোন প্যান্টটা যাবে। ও আবার একটা ব্লেজারও কিনবে বলছিল। পছন্দ কোটি কোটি জিনিস দেখার পরে দুটো জিনিস পছন্দ হয়েছে। আগে তুমি বাড়ি গিয়ে দেখো কোনটার সঙ্গে কি মিক্স অ্যান্ড ম্যাচ হচ্ছে, পরে এসে একটা প্যান্ট নিয়ে যাও।
এখন তো হাতে সময় আছে, বুঝেছো? আপনাদের কালেকশন আবার কবে আসবে? মোটামুটি নেক্সট উইক হলে আমার হবে না। প্যান্টালুন্সের কাজ এতক্ষণে ওভার হলো, আমাদের প্রচুর সময় লাগলো। এখন এসছি, সুপ্রীতের খিদে পেয়ে গেছে। এখানে একটা মোমোর দোকান এসছি, সামনেই ডায়মন্ড প্লাজার সামনে, মোমো খেতে। আমি এক পিস খাবো আর ও খাবে। আমাদের 1 প্লেট মোমো, চিকেন মোমো। তো এটা হচ্ছে আমার মোমো। খাও সুপ্রীত। সুপ্রীত যে মোমো খেলে খুব এটা ভালোবাসে তা নয়, তাও এখন খিদের জন্য খাচ্ছে। বলো না 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 না, যাও না। কেমন লাগছে মোমো? আমার মোমো ভালো লাগে না। আমারও ভালো লাগে না, কিন্তু ভালো করে মোমো আমার এখন থেকে ফেভারিট না, কিন্তু ভালো করেছে। আমি তো অনেকক্ষণ চলে এসেছি, সুকৃত আসছে, সুকৃত বাড়িতে গেছে একটুখানি। আর এখানে কত খেলা, মামের সাথে কত খেলা হচ্ছে। হ্যাঁ, কি খেলা খেলছো? ওই জন্যই এখানে এসে ওর এত মজা, মাম সব কিছু করতে দেয় ওই জন্য। কোনো এখন মুখে কোনো বাক্যি নেই। কি করছো? রান্না করছো? কি হ্যাঁ, কি রান্না করছো মা? হ্যাঁ, কত রান্না? কি রান্না মা? কি রান্না করছো মা? কি রান্না করছো মা? কি রান্না করছো বলো একটুখানি, কি রান্না করছো? বলবেই না, ভীষণ মাছের ঝোল। বলো মাছের ঝোল। বলো ভাত নান্না মাছের ঝোল। বলো এখন আবার বলতে শিখেছে, কত ভৌ ভৌ, কত বৃষ্টি। বলো না কত নান্না। এই বাড়িতে সবার শরীর খারাপ। আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। তো ঝিনুককে তো ওই বাড়ি থেকে একদম ডিনার করিয়েই এনেছি। আমরা কোথাও গেলে টেলে ও বাড়ি থেকে ডিনার করিয়ে আনি, নাহলে দেরি হয়ে যাবে বলে। তো আমাদের আসতেও বেশ খানিকটা এ বাড়িতে দেরি হয়েছে, সেই জন্য সুকৃত একদম ওই ঘরে বিছানা ঝেড়ে ঝিনুককে নিয়ে ঘুমোতে চলে গেছে। আর আমি ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।